আমরা টেকনিক দিয়ে ছবি আঁকবো অত্যন্ত সহজ এবং সুন্দর করে। দেখুন এখান থেকে এভাবে একটা দাগ দিবেন এবং ঠিক এই কর্নার পর্যন্ত নিয়ে আসবেন। এবার এখান থেকে দেখুন আস্তে আস্তে করে চওড়া হবে। এখান থেকে দেখুন যত কাছে আসবে তত চওড়া হবে। দেখুন চওড়া থেকে আস্তে আস্তে চিকন। এবার এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আরো একটি দাগ, এই যে এইভাবে দিলাম। দেখুন এখানে কিন্তু অলরেডি রাস্তার মতো লাগছে, এটা উঁচু পাহাড়। এবার আমরা এখানে একটা ত্রিভুজ আঁকবো। এই যে ত্রিভুজ আঁকলাম, এই পাশে এখানে আরেকটা ত্রিভুজ আঁকবো আমরা। এই ত্রিভুজের মাথা থেকে এদিকে একটা সোজা দাগ দিব এবং এদিকে একটা সোজা দাগ দিব। এই দাগটা নেমে দিব, এটার সাথে মিলে দিব, আবার এটা নেমে দিব, এই দাগের সাথে মিলে দিব এবং এই পাশের দাগটা আমরা ডাবল করব। এই পাশের দাগটাও ডাবল করব। হয়ে গেল আঁকা সুন্দর দুইটি ঘর। এভাবে দৃশ্য আঁকবেন, ছবি আঁকাকে সহজ করবেন। এখানে একটি দরজা, এই পাশে একটি দরজা, তাহলে এটা জানালা এটা দরজা এরকম। এখানে একটি জানালা বা দরজা, এই পাশে একটি জানালা। এই যে দেখুন এখানে একটা দাগ দিব, এই যে আবার এখান থেকে কিছু ডাল আঁকবো আমরা। গাছের ডাল আঁকলাম। গাছের ডাল আঁকার পর এইভাবে ঘুরে ঘুরে ওপর দিকে যাবে, গোল হয়ে আবার এইখানে এসে মিলবে। এই যে এখন এটাতে একটু একটু করে দাগ দিলাম, সুন্দর একটি গাছ আঁকা হলো। এই যে এই বরাবর এখান থেকে সোজা একটা দাগ একেবারে এই বর্ডারের সাথে মিলবে। এখান থেকে একটি পাহাড় হবে এবং আরো একটি পাহাড় হবে। আকাশে একটি সূর্য আঁকা হবে। সূর্যটি একটু বড় টাইপের, বৃত্তটি আমাদের সুন্দর করে করতে হবে। একবারে ভালো না হলে পরবর্তীতে আবার করতে হবে মিশিয়ে বা ঘষে ঘষে। এইখানে আমরা একটি নৌকা আঁকতে পারি। দেখুন এইভাবে একটা দাগ দিলাম, এইভাবে একটা দাগ দিলাম, এই যে এটার সাথে মেলালাম, এখানে এত দূর পর্যন্ত নিয়ে এসে দেখুন এই তো। আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনাদের বোঝার সুবিধা হয়। নৌকার ছই আঁকলাম আমরা। নৌকাটি বাঁধা অবস্থায় আছে, পাড়ের সাথে বাঁধা অবস্থায় আছে। এখান থেকে একটা খুঁটি মাটির সাথে, এই যে এই দাগটা যদি ডাবল করেন তাহলে অনেক সুন্দর হবে। এখানে একটু বেশি ফাঁকা লাগছে, দেখুন আমরা এখানে সোজা একটা দাগ দিব, একটা ছোট দাগ দিব, আবার এখান থেকে একটা দাগ দিব। এই তিনটা দাগ থেকেই আমরা গাছ আঁকার চেষ্টা করব। দেখুন কিভাবে একই গাছ, এই যে উপরে ধরলাম, একটু একটু করে নিচের দিকে যত আসবো দাগগুলো তত চওড়া করব। দেখুন এই তো পেন্সিল দিয়ে এভাবে ঘষাঘষি করলেই সুন্দর একটা লম্বা গাছ আঁকা হলো। এভাবে আপনি সহজেই গাছ আঁকতে পারেন, সময়কে সংক্ষিপ্ত করতে পারেন ছবি আঁকার ক্ষেত্রে। এই গাছগুলো সহজে আঁকা যায়, কৌশলটাও অনেক সুন্দর, দেখতেও অনেক সুন্দর লাগে। পুরোটাই করলাম। আবার দেখুন উপর দিকে ছোট হয়ে আস্তে আস্তে নিচের দিকে যখন আসবে চওড়া হবে, ঠিক ত্রিভুজ আকৃতির মতো। পেন্সিল দিয়ে, পেন্সিলটা একটু শক্ত করে ধরলে গাঢ় ভালো হবে। 4B অথবা 6B পেন্সিল দিয়ে এগুলো দাগ দিতে পারেন, তাহলে সুন্দর হবে। নিচে একটু গাঢ় এবং মোটা করতে হবে। ঘরের দরজা জানালাগুলোতে কালচে করে দিলাম পেন্সিল দিয়ে। দেখুন গাছের এই নিচের দিকেও করলাম। এবার দেখুন এই এক পেন্সিল দিয়েই এভাবে করে দিব হালকা করে, এতে করে সহজ হবে, সুন্দর লাগবে। শেড, পেন্সিল শেড অথবা স্কেচ এভাবে আপনি করতে পারেন। নৌকার নিচের অংশটিও আমরা কালো করলাম। দেখুন এই যে এগুলো পানি আছে, এগুলো বোঝানোর জন্য হালকা করে দাগ দিবেন এভাবে।
দাগটা সোজা হতে হবে এবং হালকা করে দিতে হবে। পার থেকে এভাবে টেনে টেনে দিলে সুন্দর হবে। কোনোটা ছোট কোনোটা বড়, এভাবে করে দাগ ঘষে ঘষে দিবেন। সূর্যের পাশে এভাবে দেখুন পেন্সিল দিয়ে ঘষতে হবে, শেড দিতে হবে যাতে করে এই মাঝেরটা হাইলাইট হয়, সাদা বেশি বোঝা যায়। বাইরে কালো দিলেই এটা সাদা বেশি বোঝা যাবে। এবার মোটা পেন্সিল দিয়েই দেখুন এখান থেকে দাগটা তুলে দিতে হবে। এভাবে পেন্সিল যত মোটা হবে তত আপনার সুবিধা হবে। এভাবে করে পুরোটাই এভাবে ওপর দিকে তুলে দিতে হবে। এরপর এই যে পেন্সিল দিয়ে দেখুন একটু ভাঁজ করে করে দাগ দিতে হবে, একটু এভাবে ভাঁজ করে করে দিতে হবে। তাহলে উঁচু নিচু জমির বা জায়গার যে ভাঁজগুলো আছে সেটা বোঝা যাবে। তো দেখুন এখন দৃশ্যটি স্পষ্ট এবং আকর্ষণীয় হয়ে উঠল। ছবি দেখে কঠিন মনে হয় কিন্তু আঁকতে নিলেই সহজ হয়। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।